হ্যালো এভরিওয়ান, আমার পরিবার তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু আমাদের বাড়িতে গেস্ট এসছে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না, আমার মাসির বাড়ি এসেছিলো, মাসির ছেলের আর কি বউয়ের সাধ ছিল। তো সেই উপলক্ষে, তো পাশাপাশি বাড়ি বলে, পাশাপাশি বলতে 5-7 কিলোমিটার দূরে। তো আমার বাড়িতে কিন্তু পরে বৌদি ওরা আসলো। তো এবারে সেটা এসেছিলো বিকেলবেলার দিকে। এবারে সেই সময়টায় আমি ঠিক জানতাম না ওরা আসবে কি না। তো যাই হোক, আসার আগে আগে ফোন করেছিল বলে আমি সেরকম কিছু একটা রান্না করিনি। তো ওরা সবাই এসে পড়লো। তো আস্তে আস্তে ব্যাগ আর নিতে পারছিল না, ব্যাগ ফেলে দিয়ে তারপরে একজন তো নিয়ে উঠলো, আরেকজন নিতেই পারছিল না। তো ওই ব্যাগ ফেলে রেখেছে আর খালি হাতে বলেছে পরে আমি নিয়ে নেব। তো এসেই তো বাচ্চা কাচ্চা যেটুকুনো টাইম ছিল মাঠে নেমে গেল একটু খেলবে করে। আমার ছেলেও তো প্রচণ্ড খুশি, খেলতে পারছে, পড়তে হচ্ছে না সেরকম একটা টাইম ওদিকেই চলে যাচ্ছে। তো একটু খেলাধুলা করার পরে সন্ধ্যাবেলা এবারে টিফিন দিতে হবে কিছু। তো বৌদি ওরা খেতে ভালোবাসে, আর যে খেতে ভালোবাসে তাদের জন্য খাবার বানাতেও ভালো লাগে। তো আমি পরে কী করলাম, একটু সিঙ্গারা বানালাম। তো আমরা তো এমনি আমার ছেলেদের খাওয়ালে আমি ওই আটা দিয়েই করিনি, এবারে বৌদিদের খাওয়াবো বলে কথা। দোকান থেকে একটু ময়দা নিয়ে আসলাম, পাশেই দোকান। তো ঘরে একটু বানিয়ে ফেললাম সিঙ্গারা। আর টমেটোর সস ছিলই, এটা ঝাল টমেটো সসটা, তো ওটা দিয়ে দেওয়া হলো। সাথে আমার মামি আসলো, একটা দিদি আছে সে আসলো, পাশে একটা ভাই বউ আছে, তার জন্যও নিয়ে যাওয়া হলো। এবারে ওয়েদারটা না খুব কুলকুল ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা, সাথে হাওয়াও ছিল। তো গরম গরম সিঙ্গারা কিন্তু খেতে খারাপ লাগেনি। করে নিয়েছিলাম একটু দুধ চা। আর এবারে রাত্রে খাবারের প্রস্তুতি। এবারে রাত্রে কী খাবে, তো আমি একটু মানে আমার জন্য যে রাত্রে ধরো সব রকম ডাল আর ওই যেটা কালো চানা হয় ছোলা আর কি, সেটা একটু ভিজিয়ে রাখি, ওটা পেস্ট করে ধোসার মতো একটু বানিয়ে নিই, ওটাই আমি রাত্রে খাই। মানে চালের জিনিস যতটা পারি অ্যাভয়েড করি। তো যাই হোক, ওটা একটু ফ্রিজে ছিল, বলছে ওটা দিয়েই তরকা বানাতে। এবারে কী করলাম, ওই ডালটা যেহেতু ছিলই একটু ভেজানো, ফ্রিজের থেকে বের করে ভালো করে একটু ধুয়ে নিয়ে ওই ডাল দিয়ে তরকা করে নিলাম। এবারে যা যা দিতে লাগে সব দিলাম, দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, একটু টকটক হবে। আর বৃষ্টি হয়েছে বললাম না সন্ধ্যেবেলা, এবারে খেতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল করেছি, অতটা ঝালও দিইনি কারণ বাচ্চাগুলো সব খেতে পারবে না, ওদের জন্যই বানানো। তো করে নিলাম একটুখানি তোমার সব রকম ডাল দিয়ে, এই যে দেখো সব রকম ডাল আছে এখানে, শুধু মাসকলাইয়ের ডাল বাদে বাকি মুসুর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, যা যা ডাল হয় আর কি, অড়হর ডাল, সব ডাল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু নুন টুন দিয়ে বেশ ঘাটা ঘাটা করে তারপরে প্রেশারে কিন্তু দিয়ে দিয়েছিলাম 3খানা সিটি। তো 3খানা সিটি দেওয়ার পরে তারপরে নামিয়ে নিলাম। এবারে তো অনেক দিন পরে দেখা হলো, যা হয় আর কি, অনেক ধরনের গপ্প সপ্প করতে 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 টাইম যে কোন দিকে পার হয়ে গেল বুঝতেই পারলাম না, রাত্রি 11:30 বেজে গেছে। তো ওই সময়ে খাওয়া দাওয়া করে শুতে 12:30 বেজে গেছে। তো এটা ছিল গেস্টদের মানে না বলে আসার জন্য অগত্যা। কারণ তোমরা সবাই জানো, হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, মানে সচরাচর চটপট কিছু কারোর জন্য এনে করে খাওয়ানো মুশকিল। একা একা আমার একটু না মানে টাফ হয়ে যায়, সব কিছু চারদিক সামলানো না খুব টাফ হয়ে যায়। এবারে সেটা তোমরা বুঝতেই পারো, কারণ যে মেয়ে ছেলে যদি সব দিকটা সামলাতে হয় তাহলে কীরকম একটা চাপ থাকে। তবু তো করে নিতে হয়, দিনের বেলাটাও হলে ম্যানেজ হয়ে যায়, ঠিক আছে। রাত্রেবেলা হলে তো কাকে আর বলবো, বা আমাকেই যেতে হবে, না হলে তো কাকে আর বিরক্ত করবো, ওটা করতেও সবসময় ভালো লাগে না। তবু একটা ভাস্তা আছে, ও সবসময় হেল্প করে, ওকে বললেই হয়ে যায়। তো যে ডালও হয়ে গেছে, মানে তরকা ডাল। তো এখন তাড়াতাড়ি খাবার দিয়ে দিই, কারণ খিদে ওদের পেয়ে গেছে, সেই কোন সন্ধ্যার সময় খেয়েছে, আর এখন বাজে প্রায় 11:30। তো এই ছিল আমার রাত্রের মেনু। তো চলো পরের মেনুগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো সবাইকে পরিবেশন করে দিচ্ছে বৌদি, ওরা আসলে আমার একটু হেল্পই হয়, মানে হেল্প বলতে ধরো আমার রান্নাঘরের দিকটা বেশি একটা সামলাতে হয় না, একটুখানি দেখলেই হয়। তো আজকের জন্য এতটাই, টাটা, সবাই খুব ভালো থেকো।